মগ্ন হয়ে গেলেন। মাকে জাগাইবে কষ্ট হবে এই চিন্তা করে বাইরে তার মাকে জাগায় নাই। এক হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রের পাশে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দিছে। ফজরের যখন আজান হয়ে গেল তখন মায়ের চোখটা যখন ভাঙলো, মায়ের চোখ যখন ভাঙলো, মা তাকায় দেখে বাইজি তার হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে তার মায়ের পাশে দাঁড়ানো অবস্থায়। মা চিন্তায় পড়ে গেল, ওরে আমার সন্তান বাইজি, তুমি কেন এত কষ্ট করে তোরা তোমার পাশে তুমি দাঁড়িয়ে আছো? বাইরে ডাক দিয়া বলে, মা গো, তুমি গজল গজলের কথা একটু চিন্তা করো না। তোমার কি মনে হয় তুমি যখন রাত 3টা হয়ে গেল, তোমার পানি একটু বাসা লেগেছে, ঘরের মধ্যে পানি নাই, অনেক দূর থেকে জমা পানি আনছি, আনার পরে দেখে তুমি গভীর ঘুমের মধ্যে আবার চলে গেছো, তোমাকে জাগাইলে কষ্ট হবে, এজন্য গো মা তোমাকে আমি জাগাই নাই। ফজরের সময় অবস্থা যখন বাইরে দেখলেন, বাইজিদের মা বুকের মধ্যে জড়াইয়া বললেন, বাইজিদ রে, এত কষ্ট করেছ আমার জন্য, এত কষ্ট করেছ তুমি আমার জন্য। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দাও, বড় আল্লাহর ওলি তুমি বানায়া দাও। মায়ের দোয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। এই বাইজিদ বুস্তামি সমস্ত গোটা বিশ্ববাসীর জন্য সে একটি ইতিহাস তৈরি করে গেলেন। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। যারা এই দুনিয়ার মধ্যে বড় হয়েছেন সবার পিছনের ইতিহাস গুলা তালাশ করে দেখবেন, সবাই কেউ না কেউ সবাই মায়ের গর্ভ ধরিত হয়েছে, পিতার গর্ভ ধরিত হয়েছে। ওরে সন্তান আমার, এই পিতা মাতা যারা এখন নাফরমানি করে 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 তোমরা দুনিয়ার মধ্যে পিতা মাতার অবাধ্যতা করতেছ, মায়ের সাথে নাফরমানি করতেছ, বাবার কথা মতো তুমি চলো না, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি পাঠাইয়া দিলা। তোমাকে তোমার বাবা কত কষ্ট করে তোমাকে বড় করলো, এই ছোটবেলার কথা কি তোমার স্মরণ হয় না? কনকনে শীতের মধ্যে যখন তুমি প্রস্রাব করে বিছানা বিদায় দিতা, তোমার মা সমস্ত খেতা যখন বিছায় দিতা, কিন্তু আর কোনো কিছু ঘরের মধ্যে নাই বিছানোর মতো, মায়ের কাপড়টা তখন তোমার নিচে বিছাইয়া দিত। আমার সন্তানের জন্য ঠান্ডা না লাগে, আমার সন্তানটার জন্য নিমুনা না হয়, আমার সন্তানের জন্য ক্ষতি না হয়, এই চিন্তা করে মা তো কষ্ট করে করে ছোটবেলা 6টা 7টা 10টা সন্তানকে আমার আপনার বাবা বড় করলো, এত কষ্ট করে বড় করলো, মানুষ বানাইলো, পড়ালেখা পর্যন্ত ছাইলো। কিন্তু যখন আপনি আমি বড় হয়ে গেলাম, কেউ ইঞ্জিনিয়ার হলাম, কেউ ডাক্তার হলাম, কেউ বড় ব্যারিস্টার হয়ে গেলাম, কিন্তু তালাশ করলে দেখা যায় ওই ইঞ্জিনিয়ারের বাবা রাস্তার মধ্যে মুসিগিরি করে করে খায়, ওই ইঞ্জিনিয়ারের মা ওই বাড়িতে এসে দাসিতা করে করে খায়। কোন কারণে? তোমার মা তো কষ্ট করে, তোমার বাবা তো কষ্ট করে তোমাকে মানুষ বানাইলো, তোমাকে ছোটবেলা থেকে তোমাকে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার আগ পর্যন্ত বাবা ওই মানুষের বাড়িতে চাকরি করে 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 2 টাকা 5 টাকা 10 টাকা করে করে এনে তোমাকে মানুষ বানাইলো। কিন্তু এখন তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, তোমার বউ বাচ্চা নিয়ে তুমি বাসা ভাড়া নিয়ে তুমি সুনামগঞ্জ শহরের মধ্যে তুমি থাকো, তুমি সিলেট শহরের মধ্যে ওই এসির নিচে তুমি ঘুমাও, এত আরামায় তুমি বুক বিলাসিতা করো, কিন্তু সন্তান একবারও কি ওই মার কথা মনে হয় না? যে মাটাকে মা তোমাকে ছোটবেলা তোমাকে তো কষ্ট করে 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 বড় করলো, মানুষ বানাইলো, এই মা মানুষের বাড়িতে কাজ করে। যখন মানুষ জিজ্ঞাসা করে, ও মা তুমি বৃদ্ধ অবস্থায় তুমি কেন আমার বাড়িতে কাজ করতেছ, মা চোখের পানি ছেড়ে ঢাক দিয়ে বলে, ভাই আমার আল্লাহ 3টা আমাকে সন্তান দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে, 2টা মেয়েকে খুব কষ্ট করে বিয়ে দিয়েছি, আর সন্তান গুলা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার বাহিরে চাকরি করে, কেউ বিদেশে থাকে, তোমার সন্তান কি তোমাকে দেখে না? বলে না না না, বিয়া করানোর আগ পর্যন্ত সে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, যখন তাকে আমি বিয়া করাই দিলাম, যখন তার সংসারটা হয়ে গেল, তখন তার শাশুড়ি তার আপন মা হয়ে গেল, তার শ্বশুর বাবা তার আপন বাবা হয়ে গেল,
কিন্তু এ ভাই তুমি একবার কি চিন্তা করেছ যে মার কারণে তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই মাকে তুমি আপন মা বলে ডাক দাও না? বাবাকে তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাই দিলা, মাকে তুমি বৃদ্ধ অবস্থায় মানুষের বাড়িতে কাজ করার জন্য পাঠাইয়া দিলা। জিজ্ঞাসা করলে বলে ছেলে চাকরিজীবী, ছেলে বিদেশ থাকে, ছেলে ফ্যামিলি নিয়ে অমুক বাসায় তমুক বাসায় থাকে, কিন্তু শরম লজ্জা কি লাগে না? এই অবস্থা পিতা মাতাকে তুমি কষ্ট দাও। এরপরে দেখবেন সন্তান গুলোর জন্য পিতা মাতা কোনোদিন বদয়া দেয় না। অত কিছুদিন আগে সিলেট শহরে আমি আম্বরখানা থেকে বন্দর যায় একটা রিস্কার মধ্যে উঠলাম। বৃদ্ধ অবস্থায় একজন বাবা, আমি ডাক দিয়ে বললাম, বাবা আপনি এত বয়স, আপনার বয়স কত? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললো, আমার 50 থেকে 60 হবে। আমি বললাম, এত বয়স আপনি কেন রিক্সা চালান? বলে, আমার 2টা সন্তান, একটা সন্তান ঢাকা থাকে তার ফ্যামিলি নিয়া, আরেকটা সন্তান ময়মনসিংহে গার্মেন্টসের মধ্যে চাকরি করে তার ফ্যামিলি নিয়া। 2টা সন্তানের মধ্যে একটা সন্তান আমাকে দেখে না, আমার খোঁজ খবর নেয় না। এরপরেও আমি বলি, হুজুর আমার সন্তান যে জায়গার মধ্যে থাকুক, আমার মালিক যেন সন্তানটাকে ভালো রাখে। আমি সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, বাবা রে, আপনার কথা শুনে বড় কষ্ট লাগলো। আপনি বৃদ্ধ অবস্থায় রিক্সা চালায় আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে খাবার খান, আপনি কি বাসায় থাকেন না বাড়িতে? বলে, আমরা একটা মেসের মধ্যে 2000 টাকা ভাড়া নিয়ে থাকি, আমি 15-17 মতো আমি টাকা ইনকাম করি, 1000 টাকা মালিককে দেওয়া দেয়, 500 টাকা দিয়ে আমরা চলাফেরা করি। ওই বাবার ইতিহাস থেকে আমি বুঝতে পারলাম এই বাংলাদেশের মধ্যে এখনো অনেক সন্তান গুলো আছে, পিতা মাতা কষ্ট করে তাকে বড় বানাইলো, পিতা মাতা তাকে অনেক কষ্ট করে মানুষ বানাইলো, আর ওই পিতা মাতা মা বাবাকে বৃদ্ধা অবস্থায় কষ্ট দেয় না? অনেক জায়গার মধ্যে অনেক ঘটনাগুলো আছে। সন্তান দেখবেন, মা এত কষ্ট করে, বাবা এত কষ্ট করে আমাকে আপনাকে বড় বানাইলেন, আর এই সন্তান যখন বড় হয়ে গেল, বিবাহ শাদী করলো, সে বাহিরের মধ্যে শহরের মধ্যে সে বাসা বানিয়ে থাকে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। মা দেখা যায় অন্যের বাসার মধ্যে চাকরি করে কাজ করে করে খায়, বাবা রিক্সা চালায়, মুসিগিরি করে খায়, কিন্তু সন্তান বড় বাসার মধ্যে থাকে, এসির নিচে ঘুমায়। আর শাশুড়িকে সে আপন মায়ের মতো দেখে, শ্বশুর বাবাকে আপন মায়ের মতো দেখে, কিন্তু কলিজার টুকরা পিতা মাতা যার কারণে তুমি দুনিয়ার মধ্যে এসেছো, যার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই মাকে তুমি একবার মা বলে ডাক দাও না, এই বাবাকে তুমি একবার বাবা বলে ডাক দাও না। এখনো সময় আছে এই হতভাগা সন্তান গুলা যেন পিতা মাতার পায়ে ধরে মাপ চায় আর বলে, ও মা ও বাবা, জীবন ভর নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করে দাও। যাদের পিতা মাতা করে যাক টুকরা, যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে নাই, তুমি মাফ চাইতে পারো নাই, খবর জগতের মধ্যে আছে, তুমি দোয়া করো, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করার, বলো, আল্লাহ আমার পিতা মাতাকে আমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট দিয়েছি, দুনিয়ার মধ্যে মালিক আমি বুঝতে পারি নাই, এখন আমার পিতাও নাই, মাও নাই, বাবাও নাই, 2 জন আমার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবনের জন্য তোমাকে মাফ করে দেবেন। এক লোক